সালটা ছিল 23শে হিজরি। মদিনার মসজিদে যখন ফজরের আজান শেষ হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ কল্পনাও করতে পারেনি যে আজকের সূর্যোদয় ইসলামের দ্বিতীয় খলিফার রক্ত দিয়ে রাঙানো হবে। ঘাতক আবু লুলু ফিরোজ পরপর 6টি আঘাত করল। কিন্তু কি এক অদ্ভুত বাস্তবতা, যে মানুষটির একটি হুঙ্কারে রোমান আর পারস্য সাম্রাজ্যের সিংহাসন থরথর করে কাঁপত, যার ভয়ে পৃথিবীর দিগ্বিজয়ী সম্রাটদের রাতের ঘুম হারাম হয়ে যেত, সেই অকুতোভয় উমর আজ জায়নামাজে রক্তাক্ত। যার শাসনের সীমানা তখন 3 মহাদেশে বিস্তৃত, তার জীবনের প্রদীপ নিভে যাচ্ছে এক সাধারণ কৃতদাসের বিষাক্ত খঞ্জরে। কে ছিলেন এই উমর? কিভাবে একজন কঠোর মেজাজী মানুষ থেকে তিনি হয়ে উঠলেন ইতিহাসের সবচেয়ে ন্যায় বিচারক শাসক? আজ আমরা জানব সেই মহান জেনারেল এবং খলিফার গল্প, যিনি বদলে দিয়েছিলেন পৃথিবীর মানচিত্র, যার শাসনামলে ইসলাম শুধু একটি ধর্ম নয়, বরং বিশ্বের সবচেয়ে বড় সুপার পাওয়ারে পরিণত হয়েছিল। আলেকজান্ডার দ্য গ্রেট কিংবা রোমান সিজাররা যা করতে পারেননি, তিনি তা করেছিলেন মাত্র 10 বছরে। কে ছিলেন এই উমর? কিভাবে একজন উট চড়ানোর বালক থেকে তিনি হয়ে উঠলেন ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী শাসক? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যক্তিত্ব বুঝতে হলে সে সময়ের মক্কার অবস্থা আমাদেরকে বুঝতে হবে। মক্কা তখন 3টি প্রধান শক্তিতে বিভক্ত ছিল। বনু হাশিমের কাছে ছিল ধর্মীয় ক্ষমতা, বনু উমাইয়ার কাছে ছিল অর্থবল, আর বনু মাখজুমের কাছে ছিল সামরিক শক্তি। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 3টির কোনোটিতেই ছিলেন না। তিনি ছিলেন বনু আদি গোত্রের, যা ছিল কুরাইশদের অ্যাম্বাসেডর বা মুখপাত্র। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দীর্ঘদেহী, প্রায় 6 ফুট 6 ইঞ্চি লম্বা, মক্কার শ্রেষ্ঠ কুস্তিগির। তার ব্যক্তিত্ব ছিল দ্বিমুখী। বাবার কাছ থেকে পেয়েছিলেন কূটনীতি আর যুক্তি দিয়ে কথা বলার ক্ষমতা, আর মা হান্তামা বিনতে হিশামের কাছ থেকে পেয়েছিলেন তেজ আর কঠোরতা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরুতে ইসলামের কঠোর শত্রু ছিলেন, কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্যরকম। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য বের হলেন। পথিমধ্যে শুনলেন নিজের বোন ফাতেমা ও ভগ্নিপতি সাইদ বিন জায়েদ মুসলমান হয়ে গেছেন। রাগে উন্মত্ত হয়ে বোনের বাড়িতে গিয়ে যখন তিনি তাদের রক্তাক্ত করলেন, তখন তার কানে এলো কোরআনের আয়াত সূরা তহা। সেই তলোয়ার নিয়ে তিনি দারে আরকামে গেলেন, কিন্তু এবার হত্যার জন্য নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পায়ে নিজেকে সঁপে দিতে। নবুয়তের 6ষ্ঠ বছরে উমরের ইসলাম গ্রহণ ছিল মক্কার মুসলমানদের জন্য সবচেয়ে বড় বিজয়। তিনি বললেন, আমরা যদি সত্যের উপর থাকি তবে কেন লুকিয়ে নামাজ পড়ব? সেদিনই প্রথম মুসলমানরা প্রকাশ্যে কাবার সামনে নামাজ আদায় করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দিলেন আল ফারুক, তথা সত্য ও মিথ্যার পার্থক্যকারী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, সবাই ভয়ে ছিল তার কঠোরতার কারণে। কিন্তু সিংহাসনে বসার পর উমর বদলে গেলেন। তিনি বললেন, আমার এই কঠোরতা কেবল অত্যাচারীদের জন্য, দুর্বলদের কাছে আমি নরম। তিনি যেই সংস্কারগুলো করেছিলেন সেগুলো হলো পুলিশ বিভাগ ও কারাগার প্রতিষ্ঠা, হিজরি ক্যালেন্ডারের প্রবর্তন, সরকারি কর্মকর্তাদের জন্য সম্পদ বিবরণী বাধ্যতামূলক করা, রাতে ছদ্মবেশে মদিনার অলিগলিতে সাধারণ মানুষের অবস্থা দেখা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক রাষ্ট্রনায়ক ছিলেন যিনি বলতেন, ফোরাতের তীরে যদি একটি কুকুরও না খেয়ে মরে, তবে তার জন্য কিয়ামতের দিন উমরকে জবাবদিহি করতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়েই ইসলামের পতাকা সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। একদিকে মহাবীর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমানদের গড়িয়ে দিচ্ছেন, অন্যদিকে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের অহংকার ভেঙে দিচ্ছেন। ইয়ারমুখ ও কাদেসিয়ার যুদ্ধে জয়লাভের মাধ্যমে ইসলামের ইতিহাসে নতুন অধ্যায় শুরু হয়। জেরুজালেম বিজয়ের সেই দৃশ্যটি ছিল অভূতপূর্ব। পৃথিবীর কোনো সম্রাট এভাবে বৃত্তের হাতে উটের লাগাম দিয়ে শহরে প্রবেশ করেননি। খ্রিস্টান পোপরা যখন তাকে দেখলেন, তারা তাদের কিতাব মিলিয়ে বললেন, হ্যাঁ, ইনিই সেই ব্যক্তি যার কথা আমাদের শাস্ত্রে লেখা আছে। যুদ্ধের মাঝপথে তিনি মহান বীর খালিদ বিন ওয়ালিদকে পদচ্যুত করেন। কেন? কারণ
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়েছিলেন মানুষ যেন মনে না করে যে বিজয় খালিদ এনে দিচ্ছে, বরং বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে। উমরের এই রাজনৈতিক দূরদর্শিতা ছিল প্রশ্নাতীত। উমরের হাত ধরেই মিশর ইসলামের ছায়া তুলে আসে। রোমানদের মূল ঘাঁটি তুরস্কের সীমান্ত পর্যন্ত পৌঁছে যায় মুসলিম বাহিনী। কিন্তু যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শক্তির শিখরে, তখনই গনিয়ে এলো কালো মেঘ। আবু লুলু নামক এক পারসিক কৃতদাসের বিষাক্ত খঞ্জর তাকে লুটিয়ে দিল নামাজের কাতারে। মৃত্যুর আগে তিনি কোনো রাজকীয় উত্তরাধিকার রেখে যাননি, এমনকি নিজের ছেলেকে খলিফা করতে অস্বীকৃতি জানান। তিনি চেয়েছিলেন যোগ্যতম ব্যক্তি যেন মুসলমানদের নেতৃত্ব দেয়। দ্বিতীয় হিজরির 23 জিলহজ তিনি চির বিদায় নেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাশেই তাকে দাফন করা হয়। আজ বিশ্বের প্রায় 200 কোটি মুসলিমের এই বিশাল অবস্থানের ভিত্তিপ্রস্তর স্থাপন করে গিয়েছিলেন উমর ইবনুল খাত্তাব। তিনি শুধু দেশ জয় করেননি, তিনি জয় করেছিলেন মানুষের হৃদয়। তার প্রতিষ্ঠিত বিচার ব্যবস্থা আর প্রশাসনিক কাঠামো আজও আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জন্য এক বিস্ময়। ইতিহাসের পাতা উল্টালে একজনই শাসক পাওয়া যায় যার ভয়ে শয়তানও রাস্তা বদলে ফেলত। তিনি আমাদের খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু।